সো রাইট নাও আজকে আমরা চলে আসছি বরিশালের বিখ্যাত একটা মিষ্টি খেতে। আপনাদের দোকান কয় বছর যাবত? 53 বছর। 53 বছর যাবত। তো 53 বছর যাবত আপনার এই পুরনো ঐতিহাসিক মিষ্টিটা খাওয়ার জন্য আজকে চলে আসলাম আমরা ঢাকা থেকে। আমাদের অনেক দূরে দূরে মানুষ আছে। এই যে আবার দেখেন না কত মানুষ আছে। হ্যাঁ। এরা বোলার এবং চট্টগ্রাম অনেক বিভিন্ন জায়গা থেকে মানুষ, অনেক বিভিন্ন জায়গাতে আছে। আমার মিষ্টিটা অনেক বহু দূরে গেছে। আসলে কোথায় কোথায় গেছে মিষ্টি আপনার এখানে? মিষ্টিটা খালেদা জিয়া আছে না আমাদের? হ্যাঁ বাসা হয়ে গেছে। খালেদা জিয়া বাসা গেছে। আবার বাইরে আসতেও গেছে। বাইরে শেখ হাসিনা বাসা যায় নাই? গেছে। হ্যাঁ বাসা আনা যায় না। হ্যাঁ বাসা খাঁটি গরুর দুধ দিয়ে ছানা তৈরি করে ওই ছানা দিয়ে মিষ্টিটা বানিয়ে থাকে। তুমি রসগোল্লার মতো না? সো রাইট নাও আজকে আমরা চলে আসছি বরিশালের বিখ্যাত একটা মিষ্টি খেতে। সো আমরা বিখ্যাত মিষ্টি খেতে বরিশালের কোথায় আসি? সো আগে আপনাদের আমি লোকেশনটা বলেন, এটা হলো বরিশাল মেহেন্দিগঞ্জের আলীগঞ্জ বাজারে। তো এই আলীগঞ্জ বাজারে বিখ্যাত যে মিষ্টি খোরশেদ ভাইয়ের মিষ্টি, 53 বছর আগের এই পুরনো মিষ্টির দোকানটা। ঠিক আছে, আমরা এখন এই মিষ্টিটা ট্রাই করতে আসলাম। সো রাস্তাতে অনেক মানুষ, ওপেন রোডে তো। ঠিক আছে, আমরা একটু ভেতরে যাই, ভেতরে দেখাই মিষ্টিটা এখানে কি মিষ্টি। তো এই হলো সেই টঙের মিষ্টির দোকানটা, যেটা 53 বছর পুরনো মিষ্টি। তো এইখানে আপনার মূলত কোনো কম দামি মিষ্টি বিক্রি করা হয়, জাস্ট একটা পদের মিষ্টি বিক্রি করা, সেটা হলো ছানা মিষ্টি, যেটার প্লেট আপনার 80 টাকা। ঠিক আছে, আমরা এই মিষ্টিটা দেখবো এবং এখানে যে বসে দোকানের ভাই, তার সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যে ভাই আমি শুনলাম নাকি আপনাদের এখানে, আমার অনেকে কমেন্ট করে জানাইছে যে আপনাদের এই আলীগঞ্জ বাজারে যে খোরশেদ ভাইয়ের মিষ্টির দোকানটা নাকি অনেক ফেমাস, তাই চলে আসলাম আপনাদের এই মিষ্টিটাকে। তো এখানে আপনার কি কি মিষ্টি আছে, কি কি আইটেম আছে, প্রাইস কত একটু বলুন প্লিজ। আমাদের মিষ্টি একটাই। এটা কি মিষ্টি? ছানা মিষ্টি। ছানা মিষ্টি। তো আসলে আমি দেখছি এখানে মিষ্টি একটাই ছানা মিষ্টি, এবং আশেপাশে অনেক লোকাল ওই যে লাল নীল নাকি সাদা কালো মিষ্টি। আমাদের মিষ্টি একটাই। আপনাদের মিষ্টি একটাই। আপনাদের দোকান কয় বছর যাবত? 53 বছর। 53 বছর যাবত। তো 53 বছর যাবত আপনার এই পুরনো ঐতিহাসিক মিষ্টিটা খাওয়ার জন্য আজকে চলে আসলাম আমরা ঢাকা থেকে। ঠিক আছে, আমাদের অনেক দূরে দূরে মানুষ আছে। এই যে আবার দেখেন না কত মানুষ আছে। হ্যাঁ এরা বোলার এবং চট্টগ্রাম অনেক বিভিন্ন জায়গা থেকে মানুষ, অনেক বিভিন্ন জায়গাতে আছে। আমরা দোয়া করতে আসি। ও আচ্ছা, এই জন্য আমি কিন্তু ঢাকা থেকে চলে আসছি আপনাদের মিষ্টিটা ট্রাই করার জন্য। ঠিক আছে, মিষ্টিটা অনেক বহু দূরে গেছে। আসলে কোথায় কোথায় গেছে মিষ্টি আপনার এখানে? মিষ্টিটা খালেদা জিয়া আছে না আমাদের? হ্যাঁ বাসা হয়ে গেছে। খালেদা জিয়া বাসা গেছে। আবার বাইরে আসতেও গেছে। বাইরে শেখ হাসিনা বাসা যায় নাই? গেছে। হ্যাঁ বাসা আনা যায় না। হ্যাঁ বাসা বন্ধ যায় নাই, মানে অনেক বিখ্যাত মিষ্টি আপনার এটা। ঠিক আছে, মিষ্টির প্রাইসটা কত? 20 টাকা পিস। 20 টাকা পিস, মানে এক প্লেটে কয়টা থাকে? এক প্লেটে 4টা থাকে। এক প্লেটে 4টা থাকে, 4টা 80 টাকা। তো জান আমাদের এক প্লেট খেয়ে দেখি আগে মিষ্টিটা কেমন। ঠিক আছে, আমাদের এখানে আপনার যে মিষ্টিটা চলে আসে, তো এইটা হলো মূলত ছানা টাইপের মিষ্টি। আমি একটু দেখাই, এখানে কিন্তু ভাই মিষ্টিটা কিন্তু গরম। আপনারা যারা বিকালে আসবেন তারা কিন্তু এই গরম গরম মিষ্টিটা ট্রাই করতে পারবেন। এবং এই মিষ্টিটা আমি একটু খেয়ে দেখি ভাই, মিষ্টি কালারটা দেখেন, এটা নাকি একটু ছানা স্টাইলের, মানে খাঁটি গরুর দুধ দিয়ে ছানা তৈরি করে ওই ছানা দিয়ে এই মিষ্টিটা বানিয়ে থাকে। তুমি রসগোল্লার মতো না? ভাই আমি যতটুকু আশা করছিলাম এর থেকে অনেক বেটার। মানে এই মিষ্টিটা আপনার হয়তো জিনিসটা না খেলে জিনিসটা বুঝতে পারবেন না। তো এটার ভিতরে যখন ভাই আমি একটু চাপান দিলাম ভাই, ভিতরে পুরো রস দিয়ে ভরে গেলো, এবং যে অরিজিনাল একটা ছানা, ওই ছানার একটা ফ্লেভার আসতেছে, আপনার হয়তো দেখলে বুঝতে পারবেন। এবং এখানে কিন্তু আপনার রস দিছে ভাই, এই রস আপনি খেতে পারবেন না। আর মূলত মিষ্টিটা ভালো লাগার কারণ হইলো যে এটা পুরা খুব গরম গরম, মানে আমি দেখার আপনি হয়তো ধরে দেখলে বুঝাতে পারবো, মানে আপনি এই মিষ্টিটা ট্রাই করবেন না ভাই, আপনার কাছে আসলে কিন্তু অনেক ভালো লাগে। আরেকটা একটু ট্রাই করি। আমি জাস্ট একটু ভেতরটা দেখাই। হ্যাঁ দেখেন ভাই, ভেতরে কিন্তু ছানা, এই ছানা দিয়ে রসগোল্লার মতো আপনার মূলত মিষ্টিটা তৈরি করা হয়েছে। এটা প্রাইস আসলে আপনার আশেপাশে অনেক দোকান আছে, বাট একটু যদি ভালো 80 টাকা, 80 টাকার মধ্যে খুবই মজাদার এই মিষ্টি। একটু প্রাইস বেশি হলো, আপনার এই মিষ্টিটা খুবই মজাদার। সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন। এবং বরিশাল এলাকার আরো কিছু ফুড ব্লগ করার ইচ্ছা ছিল, বাট বৃষ্টির কারণে কোথাও যেতে পারি না, তাই আলীগঞ্জ বাজারে খুব কষ্ট করে আসলাম। তাও বৃষ্টি ছিল কিন্তু ভাই, ঠিক আছে, আসতে চাই নাই, বৃষ্টির আবহাওয়া খুবই খারাপ। সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভিডিওটা থাকে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন, এবং দেখা হবে কোনো একটা প্লেস, এবং কিন্তু অনেক বুকের ভিডিও আসবে। ঠিক আছে, সো লেটস সি। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কোনো নেক্সট একটা বুক।